যে কাজে আপনি যত বেশি সময় দিতে পারবেন, আপনার সফলতা কিন্তু সেই কাজে খুব তাড়াতাড়ি আসবে। আর কাজের যেকোনো কাজের ক্ষেত্রে আমি বলি যে সময় যখন খুব নিষ্ঠার সাথে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় সাকসেস অবশ্যই আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো শুরুতে আসলে বলতেছিলাম যে সময়ের কথা। সময় যেকোনো কাজে আপনি ধরুন যদি সময় মতো আপনার কাজটা আপনি না করতে পারেন বা আপনি কোনো কাজে সময় দিতে না পারেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনার সম্পূর্ণ হয় না। আপনি আমাদের ঘরের কাজের কথাই ধরুন, আমরা মহিলারা যখন সকালবেলা সময় মতো নাস্তাটা রেডি না করবো, তাহলে কিন্তু বাসার সবাই কিন্তু সময় মতো নাস্তাটা খেতে পারবে না। আবার রান্নাটা যখন সময় মতো করতে পারি না, তখন কিন্তু দেখা যায় সময় মতো সবাই খেতেও পারে না। তো এই সময় হলো আসলে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে আমাদেরকে দৌড়াইতে হয়। আর বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে এত দৌড়াই সময়ের সাথে, তারপরেও সময় পাই না। আর সময় আসলে কি বলবো, অনেক কিছু আছে জীবনে যেটা আসলে আমরা সময় মতো করি না, সময় শেষ হয়ে গেলে সেটা নিয়ে হায় হায় করি। এটা আমরা করি, আমরা মানুষ এরকম। যাই হোক, আজকে রান্না করতেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কি করলাম সব কিছু গুছিয়ে নিয়েছি। সময় মতোই করতে হয়, যেহেতু সময় মতোই সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে মাছ ভাজি করব, তারপরে সিমের বিচি রান্না করবো আর মুরগির মাংস। তো পেঁয়াজ কলি যেটা, সেটা দিয়ে মাছ ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সাথে 2-3 টুকরা টমেটো দিয়ে দিলেন, খুবই মজা লাগে। তো আমি এখানে জাস্ট একজনের জন্য করতেছি। 1 পিস মাছ, একটা মাছের মাথা। এটা করতেছি মূলত আমার মেয়ের জন্য, ওর খুব পছন্দ এটা। পেঁয়াজ কলি টমেটো দিয়ে। আর তেলাপিয়া মাছ ওর অনেক পছন্দ, যেহেতু কাটা কম, ও এটা খুব পছন্দ করে। তো ওর জন্যই কিন্তু আসলে ভাজি। তো অনেকে ভাববে যে 2 পিস কেন? তো ওর জন্য 1 পিস মাছ, একটা মাছের মাথা দিলাম। তো এটা ভেজে রেখে তারপর আমি মুরগির মাংসটা রান্না করব। তো এভাবে কিন্তু আসলে আমরা গুছিয়ে সময় মতো সব কিছু রেডি করে কিন্তু বাসার সবার জন্য রান্না করতে হয়। রান্না করে তারপরে সময় মতো টেবিলে এটা দিতে হয়, যাতে ওরা খেতে পারে সময় মতো। আর অনলাইনের যে কাজটা আমরা করি, সেটাও কিন্তু আমাদেরকে সময় মতো করতে হয়। আর যেই সময় মতো করবে না, সে কিন্তু দেখা যাবে পিছিয়ে যাবে। তো আমি আসলে সময় নিয়ে যে কথাটা শুরুতেই বলতেছিলাম, সেটা আমি আমার বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে কিন্তু আমি কথাগুলো বললাম। কারণ হলো, আমি প্রথমে শুরুটা যখন করেছিলাম, তখন কিন্তু এভাবে মোটামুটি নিয়ম করে ভিডিও দেওয়া, নিয়ম করে কাজ করা, এটা করতে পারতাম। কিন্তু ইদানিং আমার একটু মানে সময় হয়ে উঠতেছে না। যার জন্য কিন্তু আমি ওইভাবে সময় দিতে পারতেছি না। যার কারণে আমার চ্যানেলের যা আছে সব কিছু ডাউন হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার কারণে কিন্তু কাজ করার আগ্রহটা হারিয়ে যায়। কীভাবে আসলে কাজটা করি, যে হাতে যে দেখা যায় যে সব কিছু ডাউন হয়ে গেছে। তো মন চায় না হয়তো দেখে যে কাজ করি। তো এটা কিন্তু আসলে আমার এই জন্য এরকম হচ্ছে। কারণ আমি যদি সময় মতো সময় দিতে পারতাম, তাহলে হয়তো এরকম হতো না। আর আগের মতো যদি আমি কাজ করে যাইতাম, তাহলেও হয়তো এরকম হতো না। যেহেতু আমার একটা সমস্যা হয়ে গেছে, এখন এমন একটা অবস্থার মধ্যে বা পরিস্থিতির মধ্যে আমার সমস্যাটা হইছে, আমি উঠে দাঁড়িয়ে যে আবার কাজটা শুরু করে দেব, সেই পরিস্থিতিটা আমার নাই। এটা আসলে হয়তো অনেকে বলবে যে কেন নাই? এটা হলো যে আসলে পারিবারিক কিছু কাজের ঝামেলা, নিজের সংসার, এটা সেটা সব কিছু মিলিয়ে আসলে এখন হয়ে উঠতেছে না আরকি। তো এই কারণেই আরকি পারতেছি না। তো আর একটা ভিডিও রেডি করা যে কীরকম, এটা সবাই জানে। যে ভিডিওটা আসলে রেকর্ড করার পরে তারপরে এটাকে এডিট করে রেকর্ডিং মানে ভয়েসটা দেওয়া, তারপরে এটাকে আপনাদের সাথে সামনে তুলে ধরা, এই সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমরা সেটা অনেক সময় আমাদের সংসারটা আগে আমরা প্রাধান্য দিই যেহেতু, যার জন্য কিন্তু আমরা করতে পারি না। তো এই আরকি অবস্থা। তো যাই হোক, আমার আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাগুলো হয়ে গেল সবগুলো। আমি সিমের বিচিটাও কমপ্লিট, এখন জাস্ট ফোড়ন দিয়ে দেবো। তো অনেকে সিমের বিচি কিন্তু একদম কষিয়ে রান্না করে, আমি কিন্তু ফোড়ন দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, যার জন্য ফোড়ন দিয়ে রান্নাটা করলাম। তো মুরগির মাংসটাও হয়ে গেছে। আমি জাস্ট রান্না কমপ্লিট হয়ে গেলে সব কিছু এখন টেবিলে সার্ভ করে দেব। সবাই আসলে খাওয়ার সময় হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওতে দেখেছেন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয়, ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন। আর শেয়ারের কথাটা আমি বলি না, কারণ শেয়ার সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।